এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র আমাদের দেশে কেন উন্নয়ন হয় না এই কারণটা আপনাদের দেখানোর। এই যে দুইটা বাসের উপর দিয়ে, এই যে দুইটা বাস দেখতেছেন না, দুইটা বাসের উপর দিয়ে মানুষ যাতায়াত করে। একজন জনপ্রতিনিধি চাইলে এখানে মাত্র দুইটা সুঙ্গা দেয়, তাইলে এই জায়গায় আর কোনো সমস্যাই থাকবে না, মাটি ভরাট করে দিবে, বাস। এই ছোট্ট একটা কাজ করতে পারে না, বলবো না, আসলে করে না। কারণ কি জানেন, এখানে সর্বোচ্চ 5 থেকে 10,000 টাকা, 10,000 লাগবে না, সর্বোচ্চ 4-5 হাজার টাকা হইলে ভালো মানের দুইটা পাইপ এখানে বসানো যাবে। তাহলে মানুষের আর চলাচলের সমস্যা হবে না, সমাধান, উন্নয়ন হয়ে যাবে। কিন্তু এখানে টাকা খাওয়ার কোনো রাস্তাই থাকবে না। যদি এই জায়গায় আবার 2 লাখ টাকার বরাদ্দ করা যায় আর 50,000 টাকার কাজ করে 1.5 লাখ টাকা খাওয়া যায়, তাইলে এটার কাজ ঠিকই হবে। এই হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ। এই কারণে আমাদের দেশের খাল বিল, ছোট ছোট কালভার্ট, এগুলার সহজে কাজ হয় না। এগুলার কাজ না হওয়ার একমাত্র কারণ হচ্ছে এইটা। হয়তো আমার কথাগুলো আপনাদের খারাপও লাগতে পারে, কিছু মানুষের জন্য খারাপ লাগতে পারে, কারণ আমি প্রত্যেকটা এলাকায় ঘুরে দেখি তো এই যে ছোটোখাটো কালভার্ট ব্রিজ যেগুলো আছে, বর্তমানেও 2 লাখ টাকার কাজ আসছে, কোনটাকে 1 লাখ টাকার কাজ হবে, তোমাকে 1 লাখ দেওয়া হবে, পুরাটা কাজ করে নিবা, বাকি দেওয়া যাবে না। অফিসের নামে নাকি অনেক টাকা কাইটা রাখে, আসলে কাইটা রাখে বললে আমি বিশ্বাস করব না। এটাই হচ্ছে কারচুপি, ব্যবসা। আমাদের উন্নয়ন কিভাবে হবে? চীনের মতন রাষ্ট্রে উন্নত চীন কিভাবে হয়েছে জানেন? তাদের দেশে 2 জন মন্ত্রী দুর্নীতিতে যখন ধরা পড়ছে, তাদের শাস্তি হয়েছে মৃত্যুদণ্ড। আমাদের দেশে কি সম্ভব? আপনি তো আঙ্গুল তুলে কথাও বলতে গেলে আপনার খবর আছে, বলতে পারবেন? এই সাহস আছে? নাই। বলবেন আপনার বিপদ আছে। তা আমাদের উন্নয়ন হবে কিভাবে? উন্নয়ন তো চীনের মতন রাষ্ট্রের হবে। তারা বর্তমানে বিশ্বের 1 নম্বর অর্থনীতির দেশে চলে গেছে, বিশ্বকে কন্ট্রোল করে। তো আমাদের পক্ষে কি আর সম্ভব হবে ভাই? আমাদের দেশ উন্নয়ন কে করবে? কারণ আমাদের দেশের একেবারে ছোট থেকে একেবারে হাই লেভেল পর্যন্ত সবাই দুর্নীতিগ্রস্ত। কার কাছে যাবেন? একজন রিক্সা চালকের কাছেও যদি যান, সবাই না, কিছু ক্ষেত্রে যখন দেখবে রিক্সার একটু সংকট আছে, 10 টাকার ভাড়া 20 টাকা নিবে, 30 টাকা নিবে, কোনো কোনো সময় 100 টাকাও নিবে। একজন রিক্সা ড্রাইভার যদি 10 টাকার ভাড়া 100 টাকা নিতে পারে, আর একজন এমপি মন্ত্রী 1 লাখের জায়গায় 1 কোটি নেওয়া তার কোনো ব্যাপারই না। এই হচ্ছে আমার সোনার বাংলাদেশ। যাই হোক, অনেকের খারাপ লাগবে কথাগুলো, যদি ভালো লাগে শেয়ার দিবেন, আর ভালো না লাগলে তা শেয়ার দেওয়ার দরকার নাই, বাস ধাক্কা দিয়ে দিবেন। যদি মনে করেন যে আমার কথাগুলো সঠিক, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।